এসএসসি 2026 ব্যাচ তোমাদের রাত পোহালি বিজ্ঞান পরীক্ষা। আর এই এক রাতের ভিতরে যাদের প্রস্তুতি একবারই খারাপ অথবা মোটামুটি ভালো, তারা কিভাবে A+ এবং 90% মার্ক নিশ্চিত করবে তাই নিয়ে আজকের ভিডিওটি। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। সর্বপ্রথম তোমাদের টেস্ট পেপারটা হাতে নিবে। টেস্ট পেপারটা হাতে নেওয়ার পর একদম শুরু থেকে ধরো তুমি ঢাকা বোর্ড পরীক্ষা দিবা। এখন তুমি কি করলা, ঢাকা বোর্ড 2025টা তুমি বাদ দিয়ে দিলা। এটা তোমার জন্য হবে সব থেকে বড় বোকামি। কারণ ঢাকা বোর্ড 2025-এ বিজ্ঞানের ক্ষেত্রে ঢাকা বোর্ড 2025-এ যে সৃজনশীলটা আসছে, আচ্ছা তুমি সেই সৃজনশীলটা বাদ দিলা। বাদ দেওয়ার পরে সেখান থেকে যে তোমার এমসিকিউ আসবে না তারই বা গ্যারান্টি কি? তোমরা ধরো ঢাকা বোর্ড 2025 হাতে নিলা, নেওয়ার পরে ঢাকা বোর্ড 2025-এর যে কোশ্চেন গুলো আছে, ক খ তো পড়লা, সেখান থেকে গ ঘ কি করবা, গ ঘ যেই টপিকটা থেকে আসছে তুমি সরাসরি কোশ্চেনটা পড়ার পরে বোর্ড বইয়ের ওই টপিকে চলে যাবা। তারপর সেই বোর্ড বই থেকে তুমি ওই টপিকটা ভালো করে পড়বা, একদম A to Z, যেন ওইখান থেকে তোমার সিকিউ হোক অথবা এমসিকিউ হোক পুরোটাই কভার হয়ে যায়। এরপর তুমি পরবর্তী বোর্ডে গেলা। পরবর্তী বোর্ডে গিয়ে দেখলা যে ঢাকা বোর্ডে যেখানে তুমি গ বা ঘতে একটা কোশ্চেন দেখেছিলে সেম কোশ্চেনটাই, তাহলে তখন তুমি কি করবে, তুমি ওইটা বাদ দিয়ে পড়বে। তোমার পড়া কমিয়ে আনার জন্য তুমি ওইটা বাদ দিয়ে পড়বে। যখন তুমি 10-12টার পরে চলে যাবা, তখন দেখবা যে বেশিরভাগই আগে যেগুলা পড়লা এগুলার মধ্যেই কমন চলে আসছে। ওগুলা থেকে শুধু শুধু বেছে বেছে দেখা যায় যে এমন অল্প কিছু টাইপ আছে যেগুলো পরবর্তীতে তুমি পরের সৃজনশীল গুলাতে পাবা, তাই তোমার সব পড়া লাগবে না। আর একই সাথে তুমি যে সৃজনশীল গুলার অ্যান্সারটা তুমি বই থেকে একদম টপিক গুলা ভালো করে বুঝে বুঝে পড়লে, এক্ষেত্রে দেখবা তোমার এমসিকিউ 60 থেকে 70% কমন পড়ে গেছে। এরপরে বাকি যে টপিক গুলা থাকবে ওইগুলা হালকা পাতলা তোমার দাগানো বই অথবা বইয়ের যে মেইন যে ইম্পর্টেন্ট লাইন গুলো আছে এগুলা ভালো করে পড়বা, অথবা তুমি দেখবা তোমার গাইডে অথবা টেস্ট পেপারে যে টাইপ ওয়াইজ বা টপিক ওয়াইজ যে এমসিকিউ থাকে ওই টপিকে শুধু ওই এমসিকিউ গুলা পড়বা। তাহলে দেখবা তোমার 90 থেকে 95% মার্ক ইজিলি কমন পড়বে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।